সালাম ফেরানোর পরে নবী তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ, একবার পড়তেন আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম দোয়াটি পড়তেন। আয়াতুল কুরসি একবার পাঠ করতেন। যে ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ তাআলা তার ইন্তেকালের পরে আল্লাহ তার জান্নাত দান করে দেবে। ফরজ নামাজের সালাম ফিরানোর পরে নবীজি পড়তেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 34, টোটাল হলো 100 বার। এই 100 বার দোয়াটি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা আল্লাহু আকবার, এই দোয়া 100 বার যারা পড়বে ওর জীবনের সমস্ত গুনাহগুলি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি করে থাকে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবে। কিছু হতভাগা সালাম ফিরিয়েই পালায়, আছে না? আবার কিছু লোক সালাম ফিরিয়ে আল্লাহুম্মা আমিন। আরে তসবিহগুলো পড়, সুন্নতি জিকির, তবে তো দোয়া। অধিকাংশ মসজিদে ইমাম সাহেবের এই বিষয়টা লক্ষ্য রাখা দরকার। সালাম ফিরানোর পরে পিছনে একজন মুক্তাদির 1 রাকাত নামাজ বাকি আছে, সে নামাজ পড়বে না, নামাজ বাদ দেবে। পড়বে ঘরে গিয়ে পড়বে নাকি? মসজিদে পড়তে হবে তো। সালাম ফিরানোর পরে 1 রাকাত নামাজ যার বাকি আছে, সে উঠে যখন নামাজ পড়ছে, ইমাম সাহেব মোনাজাত ধরেছে, রেডিমেড মোনাজাত। কি মোনাজাত বলুন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। এত চিৎকার করছে ওই যে ব্যক্তি নামাজ 1 রাকাত বাকি ছিল, নামাজটাই ভুলে গেছে। এটা উচিত নয় ভাই, কথা বুঝেছেন? সত্যটা বোঝার চেষ্টা করুন। তো যেটা বলছিলাম, নামাজের সালাম ফিরিয়ে ফেসবুক, কোথায় সমাজটা নেমে গেছে। আজকে যুবকরা ধ্বংস শুধুমাত্র মোবাইলের মিস ইউজের কারণে। ছেলেরা পর্ণ আসক্তিতে আসক্ত হয়ে গেছে। 100-র মধ্যে 70% ছেলে লুকিয়ে লুকিয়ে নোংরা ভিডিও দেখে। সমাজ তাকে দেখাচ্ছে, বাধ্য করছে, তার একটাই কারণ, বাপ তার বিয়ে দিচ্ছে না বলে। কি বলছেন বলো? দেখছে দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নি। কথা বুঝতে পারছেন? একটা ছেলে 23 বছর বয়স, তার বিয়ের প্রয়োজন আছে না নেই বর্তমান যুগে? তো তার বিয়ে দিচ্ছে না। বাপ বলছে কি খাবে? রুজির মালিক তুই নাকি? রুজির মালিক তুমি? রাজ্জাক তো আল্লাহ। তোমার ছেলে যদি খেতে পারে, তোমার বৌমা কেন খাবে না? যুবকদের মোবাইলের ফিতনা থেকে, জেনার ফিতনা থেকে, জলসা দিয়ে কখনো বাঁচানো যাবে না। আপনার সন্তানকে উপযুক্ত বয়সে বিয়ের ব্যবস্থা করুন, তবেই সে জেনা থেকে বাঁচবে। বলুন সুবহানাল্লাহ। আমরা সমস্যা বলি কিন্তু সমাধানটা বলি না। কথা মনে থাকবে তো? মানুষ যখন মাটি দিতে গেছে, সমস্ত মানুষ মাইয়েতের বুকে মাটি দিচ্ছে, মাইয়েতকে উদ্দেশ্য করে বলছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 16 পারা 14 পৃষ্ঠা 4 নম্বর লাইনে 55 নম্বর আয়াত সূরার নাম তাহা। হে বন্ধুরা শুনে রাখুন, মানুষকে মাটি দিতে গেছি, না না, মাটি দিতে যাওয়ার সাথে সাথে আমার শেষ ঠিকানাটা আমি দেখতে গেছি। কি দেখতে গেছি? আপনার শেষ ঘরটা, জীবনে যেখানে আপনাকে সারা জীবন থাকতে হবে, কিয়ামত পর্যন্ত যেখানে ঘুমাতে হবে, ওই ঘরটা আপনি দেখতে গেছেন। ওই ঘরে আপনি শেষবারের মতো দেখতে গেছেন। মিনহা খলাকনাকুম, আপনি দোয়াতে বলেছেন বান্দা আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি, আবার তোমাকে মাটির মধ্যে দাফন করা হচ্ছে। কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাকে ফিরিয়ে নেব। আসল ঘর হলো তোমার মাটির ঘর। আসল ঘর কোনটা? ঘর সাজিয়েছো কিন্তু থাকা হবে না।
আপনার আব্বার নাম আপনি জানেন, তার বাপের নাম আপনি জানেন, তার বাপের নাম হয়তো জানেন, তার দুজন বা তিনজন আগে যে তার বাপের নাম ছিল, আপনার 5 থেকে 7টা বাপের আগের দাদার নাম কি জানা আছে? জানেন? বাপের নাম ছবের আলী, দাদুর নাম ফকর আলী, তার পরদাদুর নাম সবুর আলী, তারপর দাদার নাম ফক্কর আলী, তারপরে দাদার নাম বলছে জানি না। কি বলছেন? 3 থেকে 4 জন, 2 জন। এবার বলুন, আজ থেকে 300 বছর পরে আপনার ছেলের ছেলের ছেলে আপনার নামটা মনে রাখবে তো? রাখবে না। আপনি যেই ঘরে রাজত্ব করেছেন, দাপিয়ে বাড়ি বেরিয়েছেন, আপনার ভয়ে গ্রামের লোক ঘুমাতে পারেনি, তখন এইসব দাপট থাকবে? থাকবে না। কবরের চিহ্নটুকু থাকবে না। তাই কোরআন বলছে অহংকার যেন মনের মধ্যে জায়গা না পায়। তুমি মুসাফির, তুমি কি মুসাফির। এই যে আমি এসেছি আপনাদের গ্রামে, এখানে এসে জলসা করে যাওয়ার সময় 2 কাঠা জায়গা কিনে ঘর করে একটা বিয়ে করে ব্যবসা বাণিজ্য শুরু করবো, তাই তো নাকি? কি লাভবো? 2টো খাবো, গাড়ি ঘোড়া, এটার নাম কি? মুসাফির। আমরা দুনিয়ায় মুসাফির। তোমার দাদু মুসাফির ছিল, দেখো দাদুর কোনো পরিচয় নাই, তার দাদু মুসাফির ছিল, কোনো পরিচয় নাই। একই অবস্থা তোমারই হবে, আমারই হবে, কোনো পরিচয় থাকবে না। তাই কোরআন বলছে ইমানদার ব্যক্তি কখনো অহংকারী। কিসের অহংকার? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। 29 পারা প্রথম লাইনে 1 নম্বর আয়াত, সূরার নাম দাহার। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা তুমি অহংকার করে একটু ইংলিশ বলতে পারো, একটু আরবি শিখেছো, একটু বাংলা ভালো শিখেছো, শিক্ষিত হয়ে জ্ঞানী হয়েছো, পয়সাওয়ালা হয়েছো, তাই গরিবকে সালাম আছে না? পয়সাওয়ালা গরিবকে সালাম দেয় না, এরকম লোক আছে না? নাই? কি বলছেন বলেন? পয়সা তোমার আছে, তুমি গরিবকে সালাম দাও না। শিক্ষিত হয়ে তুমি মূর্খ ব্যক্তিকে ঘৃণা করো। তুমি হজ থেকে ঘুরে এসে নিজেকে হাজী সাহেব বলে সমাজে জাহির করছো। আল্লাহ পাক শোনাচ্ছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে এমন একটা সময় কি এসেছিল না যার কোনো উল্লেখযোগ্য বলে কিছু ছিল না। মানুষের শরীর থেকে পেশাব বার হয়, আর বার হয় বীর্য। কি বার হয়? লজ্জাস্থান থেকে কি বার হয়? একটা পেশাব, একটা মাজি, একটা হলো মানি, একটা বীর্য বার হয়, একটা হলো পেশাব। বীর্য বার যখন হলো, 2 থেকে 4 কোটি শুক্রকীট, 2 থেকে 4 কোটি স্পার্ম তোমার শরীর থেকে বার হয়ে গেল, সবগুলো নষ্ট হলো। একটাই মাত্র শুক্রকীট তোমার স্ত্রীর ডিম্বাণুর সঙ্গে, ওবামের সঙ্গে মিশে 40 দিন থাকলো। তারপরে রক্ত হলো, রক্ত থেকে জমাট বাঁধা মাংস হলো, মাংসের মধ্যে 206টা হাড় দিলাম। 9.5 মাস, 9 মাস 10 দিন মায়ের পেটে রাখার পরে আমি আল্লাহ তোমাকে বার করে এনেছি। তুমি ছিলে নিকৃষ্ট পানি, তুমি ছিল দুর্গন্ধযুক্ত পানি। ওই পানিটা শরীর থেকে বার হয়ে গেলে গোসল করা কি হয়? কি ছিলে তুমি? দুর্গন্ধ, নিকৃষ্ট, নাপাক পানি। আল্লাহু আকবার। এটাই আমার এবং তোমার অস্তিত্ব সৃষ্টির সময়। আই কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, জমির দলিল, নাম, পরিচয়, যশ, খ্যাতি, পপুলারিটি কিছুই ছিল না। আর 100 বছর পরে কিছুই থাকবে না, মিশে যাবে মাটির সঙ্গে। এটাই তুমি, এটাই মানুষ, এর বাইরে কিছু নাই। তাই মাটি দিতে গেছো, কবরে দাফন করতে গেছো, সেখানে গিয়ে যেন দাঁত বার করো না। কিছু লোক কবর ডাঙায় গিয়ে হাসাহাসি করে, আছে না? নাই? হাসির জায়গা ওটা, হাসির জায়গা। যারা মাটির তলায় শুয়ে আছে, একবার যদি খবর জানতে না যে তাদের চোখের পানি আর শুকায় না। তুমি জমিনে হাসছো, তুমি ঠাট্টা করছো কবরস্থানে গিয়ে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে, শোনো,
তুমি ছিলে নাপাক, নিকৃষ্ট, দুর্গন্ধযুক্ত পানি, এছাড়া তোমার কোনো অস্তিত্ব ছিল না। 9 মাস 10 দিন মায়ের পেটে ছিলে। যেদিন মায়ের পেট থেকে বার হলে শক্তি ছিল শরীরে, হাঁটতে তুমি পারতে না। হাঁসের বাচ্চা জন্মগ্রহণ করলে, ডিম থেকে যখন হাঁসের বাচ্চা বার হলো, ডিম থেকে হাঁসের বাচ্চা বার হয়ে 1 ঘন্টা 8 ঘন্টা পরে মা গিয়ে ঝাঁপ দিয়ে পানিতে পড়লো, বাচ্চা পানিতে পড়লো, আস্তে আস্তে সাঁতার শিখলো। সুবহানাল্লাহ। সাঁতার শিখতে 3 বছর লাগে নাকি হাঁসের বাচ্চার? কতদিন? 1-2 ঘন্টার মধ্যে সাঁতার শিখলো। মুরগির বাচ্চা যখন তার ডিমের মধ্য থেকে ডিমের খোলসটা ভেঙে ফেললো, মুরগির বাচ্চা বার হয়ে 1 থেকে 2 ঘন্টার মধ্যে হাঁটতে শুরু করলো। গরুর বাচ্চা যখন প্রস্রাব করলো, ডেলিভারি হলো, বাচ্চাটা মায়ের পেট থেকে বার হয়ে উঠে দাঁড়ায়, দুম করে পড়ে যায়, আবার উঠে দাঁড়ায় পড়ে যায়, আবার উঠে দাঁড়ায় পড়ে যায়। একবার মুখটা নিয়ে মায়ের সামনে 2টো পা, গরুর পিছনে 2টো পা, সামনের পায়ে গিয়ে একবার গুঁতা মারছে, ওখানে কিন্তু কোনো দুধ নাই। আবার এদিকে গুঁতা মারছে, ওখানে কোনো দুধ নাই। আল্লাহ বলছে এই ফেরেশতাকে লাইনটা জানিয়ে দে। ছোট্ট গরুর বাচ্চা উঠে 3 বাচ্চার বাদ দাঁড়াতে পারে না। 3 থেকে 4 ঘন্টা পরে আল্লাহ যখন শরীরে ক্ষমতা দিল, 5 থেকে 6 ঘন্টা পরে গরুর বাচ্চার মুখটা নিয়ে গরুর যে বাঁট আছে সেখানে বারবার গুঁতা মারে। 1 ঘন্টার মধ্যে নরম গরম হালকা দুধ আল্লাহ গরুর বাচ্চাকে সাথে সাথে পান করিয়ে দেয়। সুবহানাল্লাহ বলার দরকার নেই। এই শুক্রবার কাল জুমার নামাজ পড়ে একবার সুবহানাল্লাহ বলুন। 3 থেকে 4 ঘন্টা গরুর বাচ্চা দাঁড়িয়ে যাচ্ছে। কি বলছেন বলেন? আর মানুষের বাচ্চা হয়েই সঙ্গে সঙ্গে বিরিয়ানি খায়, তাই তো নাকি? হ্যাঁ, বাচ্চা হয়ে বলছে মা চা খাবো, বলে বলে না। মা মুড়ি দাও, চাউমিন খাবো, মোমো খাবো। কি খাবো? মোমো বোঝেন না? মোমো, এই বাবা বাঁকুড়ার লোক মোমো বোঝেন না? মোমো, হ্যাঁ এখন খাবার বার মোমো। কি না খাচ্ছে মুসলমান মোমো, যেন জান্নাতে যেন মান্না সালোয়া খাচ্ছে। কি বুঝলেন? মানুষের বাচ্চা খেতে সময় লাগবে অনেক দিন। আল্লাহ বলছে মানুষের বাচ্চা, হাঁসের বাচ্চা সাঁতার কাটবে, গরুর বাচ্চা 2.5 ঘন্টা 3 ঘন্টা পরে দাঁড়াবে। আমি তোমাকে বানিয়েছি খুলিকাল ইনসানু দাঈফা, তোমাকে বানিয়েছি আমি বড় দুর্বল করে। তোমার মুখে কোনো ভাষা থাকবে না, না বলতে পারবে হিন্দি, না বলতে পারবে বাংলা, না পারবে আরবি, আব্বা বলতে পারবে না, মা বলতে পারবে না, তোমার মুখে শুধু টে আর টে। কি এছাড়া কোনো ভাষা ছিল? ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। 14 পারা 14 পৃষ্ঠা 12 নম্বর লাইনে 78 নম্বর আয়াত সূরার নাম নাহাল। আল্লাহ পাক শোনাচ্ছে বান্দা, তোমাদেরকে মায়ের পেটের মধ্য থেকে যখন আমি আল্লাহ বার করে এনেছি, তখন তোমরা কিছুই জানতে না, শুধু ছিল মুখে তোমার ও কান্না। এই কান্নাটা ছিল তোমার ভাষা। ক্ষুধা লাগলে কেঁদেছো, ঘুম লাগলে কেঁদেছো, পেশাব লাগলে কেঁদেছো, পায়খানা লাগলে কেঁদেছো, পেট যন্ত্রণা করলে কেঁদেছো, মাথার যন্ত্রণায় কেঁদেছো। তোমার কান্নাটা ছিল ভাষা। এই ভাষা তোমার মা বুঝতে পেরে তোমার আহ্বানে মা সাড়া দিয়েছে। তুমি দুর্বল ছিলে, দুর্বল। মৃত্যুর আগে মানুষ দুর্বল হয় না, সুস্থ হয়। কি বলছেন বলেন? বৃদ্ধ যখন হয়ে গেছে, চোখে দেখতে পাচ্ছে না, লাঠি নিয়ে হাঁটতে হয়, দাঁড়াতে গেলে পড়ে যায়, যায় না? খেতে গিয়ে মুখে দাঁত নাই, চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না। আল্লাহ বলছে দুর্বল হয়েছিলে, আবার বৃদ্ধ বয়সে তোমাকে দুর্বল করে ফিরিয়ে নেব। তাই জওয়ান বয়সটা তুমি ইবাদতে কাটাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশের তলায় ছায়া দেবে।
তার মধ্যে এক শ্রেণী হলো ওয়াশাবুন্নাসা ফি ইবাদাতি রব্বি, ওই যুবক যুবতী, ওই জওয়ান যারা জওয়ানি বয়সটা কখনো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে বার হয় না, জওয়ানি বয়সটা কখনো রাত্রে বেলা ফোনের মাধ্যমে কাটায় না, জওয়ানি বয়সটা কখনো মদের আড্ডায় যায় না, জওয়ানি বয়সটা কখনো জুয়ার আড্ডায় কাটায় না, জওয়ানি বয়সে রাত যখন গভীর হবে আল্লাহর কাছে নামাজে দাঁড়িয়ে যায়, সারা দিন হালাল উপার্জন করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জীবনে মিথ্যা বলে না, জীবনে কখনো আল্লাহর ইবাদত থেকে গাফেল থাকে না। জওয়ানি বয়সে ইবাদত করেছে যারা আরশের তলায় ছায়া পাবে তারা। সুবহানাল্লাহ। অনেক যুবককে নামাজের দাওয়াত দিলে তারা বলে ভাই এখন সময় হয়নি, বলে না? এদের কি ইচ্ছা জানেন? এদের মনের তামান্না বা মনের যেটা ইচ্ছা, এখন কিছু মাল কামিয়ে নি, এখন দোকানটা ভালো করে চালাই, এই সুযোগ একটু গান শুনে নি, এই সময়টা জওয়ানি বয়সটা একটু এনজয় করে নি, যখন বুড়ো হয়ে যাব সেই সময় নামাজ পড়বো। আচ্ছা, বুড়ো লোকের নামাজ আর জওয়ান লোকের নামাজ, দুটো নামাজ এক? এই যে পার্থক্য অনেক বললেন, এইটা বুড়ো বৃদ্ধ না হলে আপনি বুঝতে পারবেন না। এখন জওয়ান আছে অনেক কিছু মনে হচ্ছে। শয়তান এটা ধোঁকা দিচ্ছে। শয়তানের সবচাইতে ধোঁকা হলো যে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। কিছু লোক বলে না, বলে না, বলে না, নামাজ না পড়লে ঈমান ঠিক আছে। শয়তানের আরেকটা ধোঁকা হচ্ছে, বলে মনের পর্দা বড় পর্দা, বলছে না, বলে না? একটা মেয়েকে বাইকের পিছনে নিয়ে ঘুরছে, পাড়ার লোকেরা বলছে এটা তোর কে হয়? বললে কে হবে, একই স্কুলে পড়ি। ছি ছি, নামাকে নামা, হারাম মহিলা, তুই বাইকের পিছনে তুলেছিস। বলে না ভাই, আমাদের মধ্যে কোনো ব্যাপার নাই, মনের পর্দা বড় পর্দা, বলছে না, বলে না? এটা শয়তান শিখিয়ে দিয়েছে। অধিকাংশ মেয়েদের গার্জিয়ান, অভিভাবক তার স্কুলের ওই মহিলার স্কুলের কোন সাথীকে, ক্লাসের কোন ছেলেকে একই সঙ্গে মিশতে দেয়, একই সঙ্গে গল্প করতে দেয়, একই গাড়িতে সফর করতে দেয়, একই টিউশনি পড়তে সেখানে ঘন্টার পর ঘন্টা কথা বলে। গার্জেন বা অভিভাবক কিছু মনে করে না, গার্জেন মনে করে এ তো ভাই বোনের মতো একই ক্লাসে পড়ে, বলে না? আরে হ্যাঁ না, বলেন না? বলছে না ভাই বোনের মতো একই ক্লাসে পড়ে। ভাই ভাই বোনের মতো যদি একই ক্লাসে পড়ে তো মাঝে মাঝে খবরে এরকম কেন খবর আসে যে বিয়ের প্রতিশ্রুতি দিয়েই সহবাস? কি আসে না? আসে না? আসে না? বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। ছোটবেলা থেকে শুনে এসেছি মাস্টার হচ্ছে বাপের মতো। কি শুনেছি না শুনি নাই? কথা বলেন। মাস্টার বাপের মতো। তো মাস্টার যদি বাপের মতো হয় তো মাঝে মাঝে ছাত্রীকে বিয়ে করে কেন? কি বলছেন? মাস্টার ছাত্রীকে বিয়ে করে না? তো বাপ তার মেয়েকে তাহলে বিয়ে করলো, নাউজুবিল্লাহ। বাপ মেয়েকে বিয়ে করা সোজাতে যায়? যেটা মুহাররাম ব্যক্তি, গায়র মুহাররাম, এটা আপনাকে চিনতে হবে ভাই। যার সঙ্গে বিয়ে করা জায়েজ তার সঙ্গে দেখা করা চলে না, যার সঙ্গে বিয়ে করা চলে তার মুখ দেখা পাপ, যার সঙ্গে বিয়ে করা চলবে তাকে চোখে চোখ রেখে হাসাটা হচ্ছে পাপ, যাকে আপনি বিয়ে করতে পারবেন তার সঙ্গে একই সঙ্গে ঘোরাটা পাপ, যার সঙ্গে বিয়ে করতে পারবেন তার পাশের সিটে বসে তার সঙ্গে এনজয় করা, ঘন্টার পর ঘন্টা একান্তে কথা বলা শরিয়াতে জায়েজ। এটা তো বাপ মাকে বোঝা লাগবে। যা আছে দিন হালকা করে 5 ml দেবে। কি বুঝলেন বলে? বাপ মা কিছু বলছে না, ইমাম সাহেব বলবে লাভটা কি হবে? আমি আব্দুল্লাহ জুবাইর চেয়েছি কি করব? বাপ তার মেয়েকে পাঠিয়ে দিচ্ছে ইংলিশ মিডিয়াম, ইংলিশ টিচারের কাছে। বললে এই ছেলে দাও, তুমি কোন ক্লাসে পড়ো? বললে মাধ্যমিক দেবো এই 2024-এ। মাধ্যমিক দেবে? বললে হ্যাঁ। বলে আমার মেয়ে তো মাধ্যমিক দেবে, কোন স্যারের কাছে পড়ো? বলে সেই রতন স্যার। বললে কোচিং এ? বললে হ্যাঁ। কোচিং এ পড়ে? হ্যাঁ কোচিং এ। তো বলে আমার মেয়ে তো এই একই ক্লাসে পড়ে, তো বাইকটা তোমার?
বলছে আমার নয়, আমার বাবা কিনে দিয়েছে। তো বলছে তুমি যাওয়ার সময় বাইকে করে একটু নিয়ে যাবে, তোমার মেয়ের একটু লিফট দিয়ে দেবে। কি দিয়ে দেবে যেটা বলো? ও দেখছে শালা শিয়ালের সামনে যদি মুরগি দেয়, আলহামদুলিল্লাহ বলবে না? বলবে না? কি বলছে? শিয়ালের সামনে যদি মুরগি পড়ে, ও কি আর মুখে মাস্ক ব্যবহার করবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ছি 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 ছি, হারাম। এটা কেন বুঝতে পারছেন না? আজকে তোমার মেয়েরকে বাইকে লিফট দিতে দিতে কখনো অন্য লিফট দিয়ে দেবে। হাসলে হবে? সত্যটা বোঝা লাগবে ভাই। মেয়েদেরকে কখনো পার্সোনাল কোন প্রাইভেট টিউটারের কাছে পড়তে দেবেন না, হারাম। এমনকি কাবা শরীফের ইমাম যদি আপনার বাড়িতে পড়াতে আসে, আপনার অ্যাডাল্ট যুবতী মেয়েটাকে কাবা শরীফের ইমামের সামনে একাও বসা শরিয়াতে আসতে বললেন কেন? হারাম। তবে বোনাই যদি আসে, শালির জন্য বোনাইটা ফ্রি আছে, তাই তো? আস্তাগফিরুল্লাহ। কোরআন বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। 15 পারা 4 পৃষ্ঠা 1 নম্বর লাইনের 31 নম্বর আয়াত সূরা বানী ইসরাইল। আল্লাহ পাক কোরআনে বলল না যে জিনা করো না, বলল ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হয়ো না। মানুষ কোন ছেলে এবং কোন মেয়েকে দেখে পছন্দ করে সঙ্গে সঙ্গে ঘপ করে জিনা করে নাকি? ধরেই জিনা করে? প্রথমে কথা হলো, তারপরে প্রেমালাপ হলো, তারপরে চোখে চোখ পড়ে পছন্দ হলো, তারপরে ঘন্টার পর ঘন্টা কথা বলতে বলতে এমন পর্যায়ে চলে যায়, শেষে ছেলেটা মেয়েটার সঙ্গে কথা না বললে থাকতে পারে। আশিক দেখো, লাইলা মজনু বসে আছে, থাকতে পারে না। আরে ওটা ওর কথা না, ওটা সমাজের কথা। অথচ নবী বলল কোন অবৈধ নারীর সঙ্গে কথা বলা, এটা হলো তোমার কানের জিনা। কোন অবৈধ নারী যদি তোমার কাছে ফোন করে, খবরদার তুমি প্রয়োজন ছাড়া বেশি কথা তার সঙ্গে বলো না। সে যদি তোমার সঙ্গে কথা বলতে চায়, ইসলাম বলছে তুমি তার সঙ্গে বেশি কথা বলো না। কোন অবৈধ নারী, তার দিকে হাত বাড়ানো, তার হাতে হাত দিয়ে ঘোরা, এটা হচ্ছে হাতের জিনা। কোন অবৈধ নারী রাত্রেবেলা দরজা বন্ধ করে দিয়ে সোশ্যাল মিডিয়াতে মেয়েদের উলঙ্গ ছবিগুলো তুমি দেখছো, মেয়েদের নেকেট ছবি দেখে তোমার জানটা ঠান্ডা হচ্ছে, তুমি কখনো বিয়ে করে আরাম পাবে না। তুমি বিয়ে করবে, বিবি তোমার কাছে শান্তি দেবে না, কারণ চোখের জেনায় একবার যে শুরু করে দেয়, তার কাছে বিবি আর কখনো ভালো লাগে না। সুবহানাল্লাহ। বউ ভালো লাগে না? সুবহানাল্লাহ। কি বক্তব্য শুনছে একবার। আগে মানুষ কখনো স্ত্রী ছাড়া দূরে থাকতো না, কারণ বৃদ্ধদের মধ্যে স্ত্রীর প্রতি ভালোবাসা ছিল না। নাই, আমি প্রথমে শুনিয়েছি সুন্নাত আছে যেখানে শান্তি আছে, জোরে বলো, সেখানে যুবকেরা তওবা করো। আমি আজ থেকে কখনো কোনো উলঙ্গ নারীর ছবি সোশ্যাল মিডিয়ায় দেখব না। জোরে বলো ইনশাআল্লাহ। বলো জোরে বলো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তোমার জন্য একটা নারী দুনিয়াতে রেখেছে, ওয়া খালাকনাকুম আযওয়াজা। আল্লাহ পাক শোনাচ্ছে, আমি মানুষ পুরুষ এবং নারীকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আজকে তুমি যদি চোখের দ্বারা পর নারীর প্রতি বারবার দৃষ্টি নিক্ষেপ করো, ওই চোখে আর তোমার স্ত্রীর প্রতি কোনো ভালোবাসা থাকবে না। আর সংসারে যখন ভালোবাসা থাকবে না, নামাজে দাঁড়িয়ে কোনো মজা তুমি পাবে না। নামাজে দাঁড়িয়ে মন চলে গেছে সেই জরিনার মার কাছে, কি বলে মুস্কানের কাছে, কেন? চোখের জেনা করেছে। সেজন্য কোরআনে ডিরেক্টলি চোখ সম্পর্কে আল্লাহ বারবার বলেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। 18 পারা 12 পৃষ্ঠা 5 নম্বর লাইনে 30 নম্বর আয়াত, সূরার নাম নূর। সুবহানাল্লাহ। কোন সূরা ভাই?
সূরা নূর। আল্লাহ পাক বলছে বিশ্বের মুমিন ব্যক্তি হে নবী পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিটাকে নিম্নগামী করে রাখে। সুবহানাল্লাহ। চোখ যত হেফাজত করবেন তত নিজের ঈমান হেফাজত হবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? যত চোখের হেফাজত করবেন তত ঈমান হেফাজত হবে। আর চোখ যদি একবার হারাম জিনিস দেখা শুরু করে ঈমান বাঁচানো যাবে না। আজকের আমাদের যুবকদের ধ্বংস করে দিচ্ছে অশ্লীল সিনেমা। সিনেমার পোস্টার গুলো যখন রাস্তায় পড়ে আপনি অবাক হয়ে যাবেন। এমন নোংরা ড্রেস পরে পোস্টার বড় বড় পড়ছে, একটা নারীকে উলঙ্গ করে আরেকটা নায়ক তার সঙ্গে জড়িয়ে ধরে আছে, পোস্টার বেড়ে চলে গেছে। ঈমান ঠিক থাকবে তো? গরিব মানুষ ভ্যান চালায়, রিক্সা চালায়, কলেজের একটা ছেলে দেখছে পোস্টারে লেখা আছে সিনেমার কত প্রেম আর কিনা জ্বালা। সে ভাবছে বাইরে যদি এরকম জ্বালা হয় তাহলে ভিতরে মালটা কেমন চলছে, দেখি টিকিট কেটে সিনেমা হলে কি আছে। ওই যে একবার দেখতে শুরু করলো সিনেমার নেশা যে শুরু হয়ে গেল, ও নেশা আর কখনো ছাড়ানো যাবে না। যাবে? হ্যাঁ না বলেন না? চোখের জেনা থেকে আল্লাহ যেন যুবকদের হেফাজত করে, জোরে বলুন আমিন। চোখের জেনা থেকে হেফাজত হওয়ার বিয়ের বিকল্প পৃথিবীতে কিছুই নাই। শুনতে পেলেন? বিয়ে ছাড়া চোখের জেনা হেফাজত সম্ভব নয়। আর আল্লাহর ভয়, কার ভয়? জোরে বলেন না। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুকুফিস সুদূর। তাকবীর, জোরে তাকবীর, জোরে বলো তাকবীর। কি সুন্দর কথা আল্লাহ বলছে, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। 24 পারা 8 পৃষ্ঠা 3 নম্বর লাইনের 19 নম্বর আয়াত, সূরার নাম সূরা মুমিন। আল্লাহ পাক শোনাচ্ছে ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ইয়ালামু খাইনাতাল আয়ুন। বান্দা তোমার চোখ দুটি কোথায় খেয়ানত করছে, কোনটা দেখার দরকার কোনটা দেখছে। তুমি মোবাইল ফোনের মাধ্যমে যদি কোরআন শোনো অবশ্যই সওয়াব হবে, যদি তুমি বক্তব্য শোনো সওয়াব হবে, ওলামাদের তাফসীর শোনো সওয়াব হবে, যদি সেখানে ইসলামিক লেকচার শোনো তোমার সওয়াব হবে। কিন্তু মোবাইলটা খুলে অবৈধ নারীর দিকে তাকাচ্ছ, তুমি তাকানোর আগে দরজা বন্ধ করে নিয়েছো, জানালা বন্ধ করে দিয়েছো, ভিতরে কানে হেডফোন লাগিয়ে দিয়েছো। তুমি ভাবছো আমার শব্দ তো বাইরে যায় না, আমার স্ক্রিনে কোনটা ভেসে উঠছে, আমার ল্যাপটপে আমার কম্পিউটারে যেটা ভেসে উঠছে এটা কেউ দেখতে পায় না। তুমি চোখ দিয়ে যেটা দেখছো, আল্লাহ পাক বলে তোমার চোখ যেটা লুকোচুরি করে, তোমার চোখ যেটা খেয়ানত করছে, আমি আল্লাহ সেটা জানি। চোখের খেয়ানত আল্লাহ জানে। কথা মনে থাকবে ভাই। আমরা অনেকে মনে করি আমি আমার মোবাইলে কি আছে কেউ জানে না। মোবাইল জানে তার মালিকের চরিত্র কত, কি বলছেন, ভালো, আর কেউ জানে না। বউও জানে না। কি করে বউ জানবে? স্বামী জানে না যে বউটা কত ভালো। কথা বুঝেছেন? চোখের হেফাজত আজ থেকে করব, বলুন ইনশাআল্লাহ। অবৈধ নারী যখন চোখের সামনে আসবে সঙ্গে সঙ্গে দৃষ্টিটা আল্লাহর ভয়ে নামিয়ে নেব ইনশাআল্লাহ। ছেলেরা বলছে দেখ কি মাল যাচ্ছে, বলে না বলে না, এরা মাল বলছে ছেলেরা। ভাই এমন শব্দ বলো না কোনো মেয়ের জন্য। তোমার বোন যদি রাস্তা থেকে হেঁটে যেত, কেউ যদি তোমার বোনকে মাল বলতো, তুমি পছন্দ করতে না। তোমার মেয়ে যদি যেত, তুমি যদি মাল বলতো পছন্দ করতে না। তোমার নিজের স্ত্রীকে যদি কেউ মাল বলে সেটা তো তুমি পছন্দ করবে না। তাহলে একটা মেয়েকে মাল বলছো কেন? তবে মনে রাখবেন, যদি কোনো মহিলা, যদি কোনো মেয়ে ছেলে শরীয়তের যে পর্দা ফরজ পোশাক সেটা যদি পরে যায়, মানুষ তাকে সম্মানের চোখে দেখবে, কখনো কেউ তাকে জীবনে অপমান করবে না। বলুন সুবহানাল্লাহ। এটাই তো উচিত ছিল।
এমন একটা পোশাক পরবে মেয়েরা যেন সমাজ থেকে নিজেকে লুকিয়ে রাখে। পোশাকের মানে হলো ঢেকে রাখা। তো পোশাক পরে যদি জানালা খোলা থাকে, পোশাক পরে যদি দরজা খোলা থাকে, পোশাক পরে যদি স্লাইডিং গ্লাসটা খুলে রাখে, তো পরার লাভটা কি আছে বলো? আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের মায়েদেরকে হেফাজত করুক, বলুন আমিন। তো আল্লাহ পাক শোনাচ্ছে মুমিনের কাজ হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ যখন জাতি ভুলে যাবে, আল্লাহ তাআলা তখন সেই জাতির জন্য, ভাই টোনটা একটু বাড়িয়ে দিন, কথা বলতে প্রচুর কষ্ট, টোনটা একটু বাড়ান। সেই জাতির জন্য আল্লাহ তাআলা তখন জালিম সরকার পাঠিয়ে দেবে। কি সরকার বলেন? আজকে তামাম পৃথিবীতে দেখুন, যেখানে দেখবেন সেখানে মুসলমানরা জ্বলছে, নির্যাতন হচ্ছে। তার একটাই কারণ, মুসলমান কোরআন থেকে দূরে সরে এসেছে। কোরআন পড়াটাকে আমরা মনে করি পড়লে হয়, না পড়লে হয়, তাই তো? অথচ কোরআন তেলাওয়াত করা, কোরআন পড়া মুসলমানদের জন্য ফরজ, ইলম অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ। সন্তানদের শিক্ষা দিন। যে কোরআন যদি সন্তানদের শিক্ষা না দিই, এই সন্তান গুন্ডা, চোর, বদমাশ তৈরি হবে। আপনার চোখের সামনে যখন সমাজ বিরোধী হবে, তখন এই সন্তানকে আর ফেরানো যাবে না। কোরআন শিক্ষা দিচ্ছে একজন ব্যক্তি ভালো হওয়ার জন্য কি কি কোয়ালিটি থাকা চাই। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ একটা একটা করে আলোচনা করছে, সেটা আলোচনা করব ইনশাআল্লাহ। সূরাটার নাম কি বললাম? জোরে বলেন। ফুরকান। ভাই টোনটা একটু বাড়ান। সূরাটার নাম কি বললাম? ফুরকান। 19 পারা, 5 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইন, 64 নম্বর থেকে একদম 5 থেকে 6টি আয়াতে আল্লাহ তাআলা মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তির মধ্যে কি কি গুণ বা কি কি কোয়ালিটি থাকা দরকার, এগুলি আল্লাহ বলেছেন। আলোচনা করব আল্লাহ যদি করে ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেগুলো আমাদের জীবনে আমল করার তৌফিক দেয়। প্রথমে আল্লাহ পাক বলছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা, বক্সটা একটু বাড়ানো, বক্সটা একটু বাড়ানো। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে, প্রকৃত খাঁটি মুমিন বান্দা ইবাদুর রহমান তারা জমিনে যখন চলবে, তাদের মধ্যে অহংকারের ছাপ থাকবে না। তারা নরম হবে, নম্র স্বভাব তাদের হবে। খাঁটি বান্দা কখনো মানুষকে প্রতিশোধ নেবে না, মিষ্টি সুরে কথা বলবে, জমিনে শান্তভাবে চলবে। মুমিন ব্যক্তি কখনো ঝগড়াটে হয় না, মুমিন ব্যক্তি কখনো ফাসাদ সৃষ্টিকারী হয় না, মুমিন ব্যক্তি মুখ দিয়ে কখনো কটু কথা বলে না। এটা হলো মুমিনের প্রথম নমুনা। সাউন্ড জোরে হচ্ছে আবার। আচ্ছা, বক্সটা আমার দিকে ঘুরিয়ে দিন, সব আমি শুনি, দেখি। এ ভাই, হ্যালো হ্যালো, ভাই আমার দিকে ঘোরান, কানে লাগছে। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে। আরে ভাই, বক্সের কাছে তো সাউন্ড তো হবে। যার একটু শব্দ অসুবিধা হচ্ছে, একটু পিছনের দিকে চলে গেলে শব্দ লাগবে না। সাউন্ডটা তো চালাতে হবে না। ঠিক আছে ভাই, ছেড়ে দেন। আমাদের কান এখন বিভিন্ন হয়ে গেছে। একটা লোক বলছে মুয়াজ্জিন সাহেব,
ফজরে আজান দাও না কেন? কিছু করতে হবে না, ঠিক আছে। বলছে ফজরে আজান দাওনি আজকে। মুয়াজ্জিন বলছে কেন, আজান দিলাম তো। তো বলছে আজান দিলাম শুনতে পেলাম না। দোষ মুয়াজ্জিনের না দোষ যে শুনতে পাইনি তার? শুনতে পাইনি তার। বাড়ির কাছে মসজিদ অথচ ফজরে আজান শুনতে পায় না। আচ্ছা আজকের ফজরে আজান কে কে শুনতে পেয়েছেন? হাত তুলুন দেখি, আজকের কথা বলছি। এতগুলো হাত, সবাই শুনতে পেয়েছেন? মানে ব্ল্যাঙ্কেটের মধ্যে আওয়াজ ঢুকেছে, কিন্তু এতগুলো লোক মসজিদে গিয়েছে আমার তো বিশ্বাস হচ্ছে না। আল্লাহু আকবার। আজান শুনছে কিন্তু আমল নাই। আল্লাহ আমাদের সবাইকে আজান শুনে কাজ করার তৌফিক দিক, বলুন আমিন। কোরআন শোনাচ্ছে একজন খাঁটি বান্দার মধ্যে কি কোয়ালিটি থাকা দরকার। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। খাঁটি বান্দার মধ্যে প্রথম কোয়ালিটি, সেই ব্যক্তি জমিনে যখন চলাফেরা করবে তার চলাফেরা হবে নম্র ভদ্র। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন নম্র, কেন ভদ্র? এই জমিনে হবে আমাদের শেষ ঠিকানা। কি বলছেন বলেন? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। প্রথম পারা সূরা বাকারা। আল্লাহ পাক শোনাচ্ছে, এ বান্দা তুমি তোমার আল্লাহকে কিভাবে ভুলে যাচ্ছ, তোমার রবকে তুমি কিভাবে অস্বীকার করছো, কিভাবে তুমি ইসলাম থেকে দূরে সরে যাচ্ছ। তুমি ছিলে মৃত, তোমরা সকলে মৃত ছিলে। আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের হায়াত দিলাম, আবার তোমাদের মউত দেব। আবার আমি আল্লাহ আমার কাছে সবাইকে ফিরিয়ে নেব। মিশে যাবে মাটিতে। মাটিতে মানুষকে যখন দাফন করা হয় অধিকাংশ জায়গায় একটা দোয়া বলে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দোয়াটা শুনেছেন না? প্রথম শুনছেন? শুনেন নাই? এই দোয়াটা কখন বলে? খাওয়ার সময়, তাই তো? মাটিতে দাফন করার সময়। যার দাফন হচ্ছে সে কিন্তু শুনতে আর পাচ্ছে না। শুনছে কারা? জীবিত লোক। জীবিত লোককে কবরের কাছে নিয়ে যখন দোয়াটা বলা হচ্ছে, মৃত লোককে কবরের কাছে গিয়ে যখন দোয়া বলা হচ্ছে, তখন যিনি দোয়া বলছেন সমস্ত জীবিত লোককে সাবধান করে দিচ্ছে, শোনো, তুমি যে দোয়াটা বলছো তুমি দোয়ার অর্থ কি জানো? কি বলছো তুমি মুখ দিয়ে? মাটি দিতে গিয়ে পালালে বাঁচে, হুড়োহুড়ি করে কি আছে না নাই, দাঁড়ায় না, মাটি দিয়েই দৌড়, ট্রেনটা ছেড়ে যাবে, বাড়ি দোকান খুলতে হবে। কবরস্থানে গিয়ে হুড়োহুড়ি করছেন। এমন একটা দিন আসবে কবরস্থানে আর আপনার কোনো সাড়া থাকবে না। আচ্ছা ওখানে কথা বলছে এরা কোন কোন পার্টি? এরা তৃণমূলের লোক না সিপিএম এর লোক? ভাই যারা এখানে আছেন আপনারা গিয়ে মানা করুন কমিটি যারা। আমি অনেকক্ষণ ধরে শুনছি, কিছু বলি নাই। ভাই যারা ব্যাস করে আছেন কমিটি চলে যাও। এরা কোন অসভ্য ছেলে বলে এতগুলো লোক বসে আছে, ভালো লাগে না? কথা আমরাও বলছি, এত জোরে চিৎকার করতে যেতে হবে সবাই। চিংড়ি মাছ বিক্রি করছে, দোষ এদের নাই। এখন তো আর ঘরে তো জন্ম হচ্ছে না, হসপিটালে জন্ম। আর হসপিটালের জন্ম মানে আজানের কোনো কারবার নাই। আজান হয় হসপিটালে? হসপিটালে আজান হয় নাকি? সিজারের মাল আর ফের আজান নাই তো কত ভালো হবে। আর আগেকার বাচ্চারা বাপ চোখ বার করলে ছেলে পেশাব করে দিত। কি বলছেন বলেন? এখন ছেলের কাছ থেকে মোবাইল কেড়ে নিলে এমন ছেলে চোখ বার করবে, বাপ বলবে না তুই মোবাইল নেই। কি হয় না? মোবাইল ছাড়া খায় না, মোবাইল ছাড়া ঘুমায় না, মোবাইল ছাড়া পায়খানাও করে না। সেদিন একজন বলছে, হুজুর আমি এখন বাথরুমে বসে বসে গেম খেলছি, ফোন করেছি বলে বাথরুমে আছি।
আচ্ছা, বাথরুম গেম খেলার জায়গা? বাথরুমে গেম খেলা পার্টি আছে? থাকলে আসে হ্যাঁ বলবে। ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ। কোন জায়গায় মোবাইলটা নিয়ে চলে গেছে চিন্তা করেন। মসজিদে সালাম ফিরিয়ে ফেসবুক,